তদ্রূপ প্রাণ ছাড়া এই দেহ খোলটাও অকেজো। ওই যে কবিরার একটা গান আছে না, কবিরা जब हम पैदा हुए जगह से हम रोए। कबीरा जब हम पैदा हुए, যেদিন আমি জন্ম নিয়েছিলাম সেদিন এই জগৎবাসী হেসেছিল কিন্তু আমি কেঁদেছিলাম, তাই তো? একটা বাচ্চার জন্ম হলে বাড়ির সবাই হাউ হাউ করে হাসে, আর বাচ্চা ছেলেটা কিন্তু হাউমাউ করে কাঁদে। কিন্তু পরক্ষণেই কবি কি বলছেন, ऐसे करनी करे चलो कि जग रोए हम हंसे। चदरिया झीनी रे झीनी के राम नाम रस भीनी। चदरिया झीनी रे झीनी। ऐसे करनी करे चलो, এমন কাজ করতে হবে যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবে, এই দেহটাকে যখন চারজন কাঁধে করে নিয়ে চলে যাবে, তখন যেন পাড়া প্রতিবেশী সবার চোখে জল থাকে আর আমার মুখে যেন এক মুখ হাসি থাকে। তাই এই দেহটাকে একটা চাদরের সঙ্গে তুলনা করা হলো। চাদরিয়া ঝিনি রে ঝিনি কে রাম নাম রস ভীনি। চাদরিয়া ঝিনি রে ঝিনি। তাই আজ বলা হলো এই না ভাই, এইটা হচ্ছে সব থেকে বড় খোল। আর এই যে এগুলোকে কি বলে, এগুলোকে কর। আরে করে করে তালি দিলে হয় করতাল, তাহলে এই তো খোল আর এই তো করতাল। আবার কি লাগে, হবে তো হরিনামের খেলা? বেশ, তাহলে চল সকলে মিলে হরি বলো রে। হাত তুলুন, হাত তুলুন সবাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। একই মহাপ্রভু চমকে উঠলেন, একই একই একই। তারা যেন হরিনামের খেলা খেলছে, ছুটতে গিয়ে রাখাল বালকদের জড়িয়ে ধরে বলছে, ওরে রাখাল বালক, তোরা আমাকেও তোদের সঙ্গে খেলা নিবি? আমিও যে তোদের মতো হরিনামের খেলা খেলতে বড় ভালোবাসি, আমাকেও তোদের সঙ্গে নে। তাই মহাপ্রভুকে গোল করে ঘিরে দাঁড়িয়ে রাখাল বালকরা সেই হরিনামের খেলা খেলছে। এমন সময় নিত্যানন্দ প্রভু পৌঁছেছেন সেই জায়গায়। চাইলেই কিন্তু নিত্যানন্দ প্রভু এই মুহূর্তে নিমাইয়ের কানটা ধরে টানতে টানতে মায়াপুর নিয়ে যেতে পারে, শান্তিপুরে নিয়ে যেতে পারে, কিন্তু নিত্যানন্দ তা করলেন না। কারণ হরিনামে ব্যাঘাত ঘটানো মহা পাপ। শত তীর্থ ভ্রমণ করে এলেও এই পাপ খণ্ডন করা যায় না। তাই যেই না ছোট ভাইটি বলেছে নাড়ু খাবো, অমনি বড় দাদাটি বলে, আয় শোন, তোদের গামছাগুলো একটার সাথে একটা ভালো করে বাঁধ, বেঁধে একটা লম্বা দড়ির মতো তৈরি কর। সেই লম্বা দড়ির প্রথম প্রান্তটা বাঁধা হবে আমার কোমরে, আর শেষের প্রান্তটা ধরে থাকবি
এই তোরা সবাই মিলে, ঠিক আছে? এবার আমি যখন নাড়ু আনতে যাব, ওই ছেলে ধরাটা যদি আমাকে খপাক করে ধরে ফেলে, তোরা টানবি, কি করবি? ছেড়ে দিতে বললাম, বললাম টান দিবি, আমি আবার তোদের কাছে চলে আসবো, ঠিক আছে? এখন সেই ছেলেটি কোমরে গামছা বেঁধে সাহস করে গিয়েছে নাড়ু আনতে। বলে উঠলো, কই গো, তাই এত যে নাড়ু দেখাচ্ছ, নাড়ু দাও। বলে, নাড়ু কেন রে? তোরা যা চাইবি তাই দেব, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে তোদের। কি কাজ? কাজটা হলো এই, ওই হরিনামের পাগলটা তোদের সঙ্গে হরিনামের খেলা খেলছে, একটু পর যখন ওই পাগলটা তোদেরকে বৃন্দাবনের রাস্তাটা জানতে চাইবে, তোরা বৃন্দাবনের রাস্তাটা না দেখিয়ে শান্তিপুরের রাস্তা দেখিয়ে দিবি। মানে ওটা যদি বৃন্দাবন, তো তোরা এই রাস্তা দেখাবি। এখন মহাপ্রভু বিশ্রাম সমাপন করে যেই না রাখাল বালকের কাছে বলতে গিয়েছেন, বলো বলো রাখাল বালকগণ, কোন পথে গেলে পাবো মধুর বৃন্দাবন? সঙ্গে সঙ্গে সেই রাখাল বালকগুলো বলে উঠেছে, তুমি এই পথে যাও গো, এই পথে, পথে যাও গো, এই পথে। বৃন্দাবনটা কিন্তু ওই পথে, আর রাখাল বালকরা দেখাচ্ছে কোন পথ? শান্তিপুরের পথ। তুমি এই পথে যাও গো, এই পথে, তুমি এই পথে যাও গো, এই পথে। ওই দ্বাদশ কানন যমুনা পুলিন পাইবে দেখিতে, ওই দ্বাদশ কানন যমুনা পুলিন দেখিতে। দ্বাদশ কানন যমুনা কুলিন এইদিকে। তুমি এই পথে যাও গো, এই পথে, তুমি এই পথে যাও গো, এই পথে। মহাপ্রভু আমার বৃন্দাবনের পথ মনে করে শান্তিপুরের পথের দিকে হরিনাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। আর এই মতো সময় নিত্যানন্দ প্রভু সেই রাখাল বালকদের সন্তুষ্ট করে ছুটতে ছুটতে চলে গেলেন নিমাইয়ের পেছনে। বাধা দিলেন নিতাই চাঁদ, ভাই দাঁড়া, ভাই দাঁড়া। মহাপ্রভু বলে উঠলেন, কে তুমি? কে তুমি যে আমায় বৃন্দাবনে যাওয়ার পথে বাধা দিচ্ছ? ওরে নিমাই, তুই আমায় চিনতে পারছিস না? ওরে আমি তোর দাদা নিতাই। চমকে উঠলেন মহাপ্রভু, এ কি দাদা, তুমি তুমি এসেছো? দাদা তুমি আমায় ক্ষমা করে দাও, আমি হরিনামে বিভোর হয়েছিলাম, তাই তোমায় চিনতে পারিনি। দাদা তুমি কোথায় যাবে? নিত্যানন্দ মনে মনে চিন্তা করলেন, নিমাইকে যদি সত্যিটা বলি, তাহলে তো নিমাই আমার সাথে শান্তিপুর যাবে না, তার থেকে মিথ্যা কথা বলাই ভালো। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ বললেন, ভাই আমি তো বৃন্দাবন যাচ্ছিলাম। কি বললে দাদা? বৃন্দাবন? তা আমিও তো বৃন্দাবন যাচ্ছিলাম। তাহলে চল ভাই, আমরা দু ভাই মিলে মুখে কৃষ্ণ নাম করতে করতে, হরিনাম করতে করতে বৃন্দাবনে চলে যাই। এখন দু ভাই মিলে হরিনাম করতে করতে বৃন্দাবনের দিকে, অর্থাৎ শান্তিপুরের দিকে চলে যাচ্ছে। মহাপ্রভু ভাবছেন বৃন্দাবন, কিন্তু আসলে যাচ্ছেন তারা শান্তিপুর। হঠাৎ করে দর্শন করলেন গঙ্গা নদী। মহাপ্রভু আমার ভাবাবিষ্ট, একেবারে ভাবে ডুবে আছে মহাপ্রভু। নিত্যানন্দকে বললেন, দাদা আমরা কি বৃন্দাবনে পৌঁছে গেছি? বলে, কেন ভাই হঠাৎ এমন প্রশ্ন? বলে, দাদা এই যে সামনে যে নদী বয়ে যাচ্ছে, এই নদী তো সেই যমুনা। নিত্যানন্দ মনে মনে চিন্তা করছে, আমার ভাইটার মাথা একেবারে খারাপ হয়ে গেছে, আমার ভাইটা পাগল হয়ে গেছে। আর সত্যি তো, পাগল না হলে কি আর কাউকে ভালোবাসা যায়? কাউকে ভালোবাসতে গেলে আগে পাগল হতে হয়। যেমন মহাপ্রভু ছিলেন নামের পাগল। মহাপ্রভু আমার বলে উঠলেন, দাদা এই কি সেই ব্রজের যমুনা? বলে, ভাই তুই আমাকে কেন জিজ্ঞেস করছিস?
তুই এই প্রশ্ন ওই নদীকে গিয়েই জিজ্ঞেস কর। বলে দাদা তবে আমি স্নান করে আসি। এই বলে গঙ্গার জলে নেমে গঙ্গার জলটিকে হাতে নিয়ে বারবার প্রশ্ন করছে, বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বিশাল তটে রূপের হাটে, যার বিশাল তটে রূপের হাটে, বিকাই নীল কান্তমণি। ওই বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মনি। বলো বলো ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বলো বলো ও যমুনা, বলো বলো যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? কোথায় চারু চন্দ্রাবলী? ও যমুনা, যমুনা, তুমি যদি সেই ব্রজের যমুনা হও তবে বলে দাও, কেন না শুনি নুপুর ধ্বনি? কেন না শুনি কিঙ্কিণী? ওই মধুর হাসি মধুর বাঁশি, মধুর হাসি মধুর বাঁশি, আর নাহি শুনি আমি। মধুর হাসি মধুর বাঁশি, আর নাহি শুনি আমি। কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাসি জলকেলি? আহা কোথায় চারু চন্দ্র বলি, কোথায় বাসে জলকেলি? রাস বিহারী বংশীধারী, তাই রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী। আর বামে তেরাই বিনোদিনী। বলো বলো ও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বলো 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 ও যমুনা, বলো বলো ও যমুনা, তুমি কি গো সে যমুনা প্রবাহিনী? এখন মহাপ্রভু সেই যমুনা অর্থাৎ গঙ্গার জলে নেমে বারবার প্রশ্ন করছে, ও যমুনা, ও যমুনা, বলো না বলো, তুমি সেই ব্রজের যমুনা। কিন্তু মায়েরা এমন সময় হয়েছে কি জানো, ওই যে বললাম অদ্বৈত প্রভু একটা নৌকা নিয়ে সুরধ্বনিতে দাঁড়িয়ে আছে, মহাপ্রভুকে নিয়ে যাবে করে। তা অদ্বৈত প্রভু দেখছে আমাদের নিমাই কি পাগল হয়ে গেল? হ্যাঁ, গঙ্গার জলে দাঁড়িয়ে যমুনা যমুনা করছে। অদ্বৈত প্রভু তো ব্যাপারটা জানে না যে মহাপ্রভুকে মিথ্যা কথা বলে গঙ্গায় নামানো হয়েছে। অদ্বৈত প্রভু এখন জলের মধ্যে নেমে যেই না প্রভুকে জড়িয়ে ধরতে গেছে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠলেন, এ কি তুমি অদ্বৈত গোসাই, তুমি এখানে কি করছো? বলে প্রভু আমি এখানে কি করছি মানে? বলে এটা তো বৃন্দাবন, আমি তো যমুনায় স্নান করছি, তা তুমি বৃন্দাবনে কেমন করে এলে? পেছন থেকে নিত্যানন্দ ইশারা করছে,
বলো না, আরে মিথ্যা বলো, বলো এটাই বৃন্দাবন। কিন্তু অদ্বৈত আচার্য মিথ্যা কথা বলতেন না। তিনি করজোড় করে বললেন, না প্রভু, আমি মিথ্যা কথা বলতে পারবো না। প্রভু, এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুরের পরপারের ঘাট। যেই না বলা, মহাপ্রভুর দু চোখে গড় গড় করে অশ্রুপাত হচ্ছে। ভাই তুমি আমার মিথ্যা বলিলে, মিথ্যা বলিলে যমুনা যমুনা তুমি কি করলে দাদা? তুমি কি করলে? তুমি আমায় মিথ্যা কথা বললে। নিত্যানন্দ বলে উঠল, ভাই বাড়ি ঢুকে বাড়ি ছাড়া, ওরে দামিনী কি কোনোদিন জ্যোতি ছাড়া রহে? অর্থাৎ আকাশের বিদ্যুৎ কি কোনোদিন আলো ছাড়া চমক দেয়? প্রেম কি কোনোদিন প্রীতি ছাড়া হয়? তদ্রূপ তোর উদয় যেথা, মধুর বৃন্দাবন সেথা, শ্রী যমুনা কলতানে বহে। যেই ন্যায় কথা বলা, অদ্বৈত প্রভু বলে উঠলেন, আচার্য কহে মিথ্যা নহে, শ্রীপাদেরও বচন, ভিজা বসন ছাড়ি শুষ্ক বসন করো পরিধান। এই বলে প্রভুকে ভিজে বসন ত্যাগ করিয়ে শুষ্ক বসন পরিধান করিয়ে নিয়ে চলে গেলেন সেই শান্তিপুরের অদ্বৈত ভবন। মহাপ্রভু এবং নিত্যানন্দের জন্য সীতা ঠাকুরানী, অদ্বৈত প্রভুর স্ত্রী সীতা ঠাকুরানী নানা রকম অন্ন ব্যঞ্জন রন্ধন করে বসে আছেন দুই প্রভুকে খাওয়াবেন বলে, ভোজন করাবেন বলে। এমন সময় ভোজন সমাপন করে প্রভু গেলেন বিশ্রামে, আর নিত্যানন্দ প্রভু তিনি একটি চতুর্দোলা নিয়ে চলে যাচ্ছেন মাকে আনতে। চিন্তা করে দেখুন মা, আর কিন্তু শ্রবণ নয়, এবার সচিমাতার জায়গায় সকলে নিজেকে চিন্তা করুন। কাঁদতে কাঁদতে সচিমায়ের চোখ দুটো নষ্ট হয়ে গেছে। ছেলের বিরহে কাঁদতে কাঁদতে সে আর চোখে দেখতে পায় না। নিত্যানন্দ পালকি নিয়ে যখন তার মাকে আনতে গিয়েছে, চিৎকার করে ডাকে, মা মা, দ্বার খুলো মা, দ্বার খুলো। সচিমাতা কাঁদতে কাঁদতে বলে, কে বাবা? ওরে আমার নিমাইলি নাকি রে, ওরে আমার নিমাইলি নাকি রে, আমার নিমাইলি নাকি রে, নিমাইলি নাকি রে, ওরে এতদিন ছিলিস কোথায়, নিমাইলি নাকি রে, এতদিন ছিলিস কোথায়, নিমাইলি নাকি রে, তোর জন্যই আমার বুক ফেটে যায়, নিমাইলি নাকি রে, তোর জন্য আমার বুক ফেটে যায়, নিমাইলি নাকি রে। কে বাবা? আমার নিমাই এলি? নিত্যানন্দ বলে, না মা, আমি তোমার নিমাই নই, আমি তোমার নিতাই। ওই দেখো মা, তোমার জন্য পালকি এনেছি, তোমায় সঙ্গে করে নিয়ে যাব বলে। যাবে না মা? সচিমাতা বলে উঠল, বিষ্ণুপ্রিয়া, তুমি তাড়াতাড়ি করে একটা শুদ্ধ বস্ত্র পরিধান করো, আমরা নিমাইকে দেখতে যাব। না,
তুমি যাবে, আমি যাব, নদিয়া নবদ্বীপের সকল ভক্তবৃন্দ যাবে, কিন্তু যাবে না শুধু একজন, সে হলো বিষ্ণুপ্রিয়া। কাঁদতে কাঁদতে বিষ্ণুপ্রিয়া বলে উঠল, মা যাও, তুমি গিয়ে তোমার ছেলেকে দর্শন করিস। আমি হলাম তোমার ছেলের স্ত্রী, আমি তোমার ছেলের ভক্ত হতে পারলাম না, তাই শেষের দিনে তোমার ছেলেকে সবাই দর্শন করতে পারলেও আমার সেই সৌভাগ্য হবে না মা, তুমি যাও। সচিমাতা চলে গেলেন নিমাই দর্শন করতে। সারা নদিয়া নবদ্বীপ বাসী গেল নিমাইকে দর্শন করতে, গেল না শুধু দুইজন, এক হলো বিষ্ণুপ্রিয়া আর দুই হলো তার ছোটবেলাকার সখী কাঞ্চনা। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে জড়িয়ে ধরে কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, কাঞ্চনা ওরে কাঞ্চনা রে, শেষের দেখা হবে না তো, হবে না তো, দেখা হবে মনে মনে, দেখা হবে মনে মনে। প্রভু শেষের দেখা, শেষের দেখা হবে না প্রভু, হবে না গো। শুধু দেখা হবে মনে মনে। প্রভু সব কেড়ে নিয়ে তুমি চলে গেছো, নিশি স্বপ্নে এসো, রব আমি জাগরণে, আমি সারা সারা রাত জেগে থাকবো প্রভু, শুধু তুমি একটি বার দর্শন দিও। প্রতিদিন যদি না পারো, তবে যেদিন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করব, সেদিন অন্তত একটি বারের জন্য তুমি আমায় দর্শন দিও প্রভু, একটি বারের জন্য দর্শন দিও। এই বলে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে জড়িয়ে ধরে বিরহ যন্ত্রণা ভোগ করছে, আর এদিকে সচিমাতা চতুর্দোলা থেকে নেমে শান্তিপুর অদ্বৈত ভবনে প্রবেশ করলেন। আর মহাপ্রভু, যিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি হলেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা, তিনি কি করলেন? সচির আগে পরিপ্রভু দণ্ডবত হইয়া, দণ্ডবোধ হইয়া কাঁদিতে লাগিলেন সচি কোলে উঠাইয়া, বলে ও ঠাইয়া। সচিমাতা আজ মহাপ্রভুকে কোলে তুলে নিলেন, আর কোলে তুলে নেবার পর মহাপ্রভুর সর্ব অঙ্গে হাত বুলাচ্ছে। নিমাই, নিমাই রে, তুই কেমন আছিস বাবা? তুই ভালো আছিস? নিমাই তার মায়ের চোখে হাত দিয়ে বলছে, মা তুমি দেখতে পাও না? তুমি তুমি তোমার চোখে দেখতে পাও না? সচিমাতা কেঁদে কেঁদে বলছেন, নিমাই আমার আর চোখে দেখতে পেয়ে কি কাজ বাবা? যার নয়নের মণি
যার নয়নের তারা চলে গেছে বাবা, তাহার চোখে দেখতে পেয়ে কি কাজ নিমাই? এই চোখ দুটো নিয়ে আমি আর কাকে দেখবো নিমাই? এই চোখ দুটো নিয়ে আমি আর কাকে দর্শন করবো নিমাই? এই বলে সচিমাতা নিমাইয়ের অঙ্গে হাত বুলাতে বুলাতে যেই না নিমাইয়ের মুড়ানো মস্তকের উপর হাত দিয়েছে, হাউমাউ হাউমাউ করে কেঁদে উঠল সচিমাতা। নিমাই, নিমাই, এ তোর কি হলো বাবা? কে এমন করে আমার নিমাইয়ের মাথা মুড়িয়ে দিয়েছে গো? কে এমন করে আমার নিমাইয়ের মস্তক মুড়িয়ে দিয়েছে? তার ঘরে কি সন্তান নাই? তার ঘরে কি ছেলে পুলে নাই? তার কি মনে কোনো দুঃখ হলো না আমার নিমাইয়ের এত সুন্দর চুল, সেই চুলগুলোকে একেবারে মুড়িয়ে দিতে? সচিমাতা কাঁদতে কাঁদতে নিমাইয়ের মুড়ানো মস্তকের উপর হাত দিয়েছে আর বলছে, নিমাই, কে তোরে মুড়ালো মাথা, কে পরালো কপিন কাঠা, মোরালো মাথা, কে পরালো কপিন কাঠা, তার প্রাণে কি দয়া মায়া না? ওরে নিমাই, তার প্রাণী নিমাই, দয়া মায়া নাই। তার প্রাণে কি দয়া মায়া নাই রে? তার প্রাণে কি দয়া মায়া নাই? ওরে তার প্রাণী কি দয়া মায়া নাই রে, তার প্রাণে কি দয়া মায়া নাই। নিমাই সচিবাকে জড়িয়ে ধরে বলছে, মা, তুমি যদি এমন করে কান্নাকাটি করো তাহলে আমি সন্ন্যাস ধর্ম ত্যাগ করে তোমার কাছে চলে আসবো। না নিমাই না, যে একবার সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বাবা, তাকে যে আর কোনোদিন মাতৃভিটেতে ফিরে আসতে নয়। নিমাই, আমি তোকে দুহাত ধরে আশীর্বাদ করলাম, তোর সন্ন্যাস ধর্ম যেন সফল হয়। তুই কোথায় যাবি বাবা? মাগো, নবদ্বীপ নীলাচল দুই ঘর হয়, দুই ধর হয়, নীলাচলে রব যদি অবদরে মোর বাঞ্ছা পূর্ণ হয়। আমি চারটে স্থানে থাকবো, শ্রীবাস সঙ্গনে, রাঘব ভবনে, নিত্যানন্দ সনে। নিত্যানন্দ সনে শচীমায়ের রন্ধনশালে
থাকিব চারি স্থানে থাকিব চারি, থাকিব চারি স্থানে। মায়ের কোলে বসে বসে নিমাই কতই না আদর খাচ্ছে। দূর থেকে দাঁড়িয়ে নিতাই বলছে, ও মা, কথা দিয়েছিলাম না তোমার কোলে আমি তোমার ছেলেকে বসাবো। দেখো মা দেখো, তোমার কোলে আমি তোমার ছেলেকে বসাতে পেরেছি কিনা দেখো। আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, আর সেই প্রতিজ্ঞা আমি সফল করতে পেরেছি মা। সচি মাতা বলে উঠল, নিতাই, ও নিতাই, তুই অদূরে কেন বাবা, আয়, আজ তুইও আমার কোলে আয়। তাই আজ মায়ের কোলে নিতাই গৌর বসল। আজকের মিলনটি হলো মধুর মিলন, মায়ের কোলে নিতাই গৌর মিলন। মায়ের কোলে বসল নিমায়ার নিতাই। মায়ের কোলে বসলো দুটি নিমায়ার নিতাই। মায়ের কোলে বসলো দুহাই নেমায়া নিতাই। ওই শান্তিপুরের নারীগণ সব উলুধ্বনি দেয়। ওই শান্তিপুরে নারীগণ সব হরিধ্বনি গায়। ভক্তগণে সবে মিলে হরি হরি দেয়। ভক্তগণে নিতাই গৌর হরি হরি আহা মায়ের কোলে বসলো আমার গৌরার নিতাই। মায়ের কোলে বসলো ছেলে গৌরা নিতাই নিতাই। মায়ের কোলে বসলো দুভাই নিমায়ার নিতাই। এখানকার কমিটির